বাস্তব জীবনে চলতে হলে আলোর প্রয়োজন অনিস্বীকার্য। আলো ছাড়া সবই অন্ধকার। একটা সময় ছিল যখন সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে গ্রাম বাংলার প্রতিটি ঘরে জ্বলে উঠত একটি ছোট্ট হারিকেন। কেরোসিনের মৃদু শিখা আর কাচের চিমনির ভেতরে দুলতে থাকা সেই আলো শুধু অন্ধকার দূর করত না, আলোকিত করত মানুষের স্বপ্ন, সংগ্রাম আর জীবনের গল্প। হারিকেনের আলোয় মুখস্থ হতো পাঠ্য বইয়ের পৃষ্ঠা, উঠানে বসে চলত দাদু নানুর গল্প, মায়ের সেলাই, বাবার হিসাব নিকাশ। দূর থেকে ভেসে আসত শিশুদের উচ্চস্বরে পড়ার শব্দ, সেই শব্দ যেন গ্রাম বাংলার সন্ধ্যার এক অপূর্ব সুর। আজকের বাংলাদেশের অসংখ্য গুণী মানুষ, শিক্ষক, সাহিত্যিক, চিকিৎসক, উচ্চপদস্থ লোক, তাদের শৈশবের স্মৃতিতে জড়িয়ে আছে এই হারিকেন। বিদ্যুতের আলো ঝলমলে আলো নয়, হারিকেনের মৃদু আলোর নিচেই তারা গড়ে তুলেছিলেন তাদের স্বপ্নের ভিত্তি। শুধু তাই নয়, সেই সময়ে শরীরে ব্যথা নিরাময়ে হারিকেনের শেক বেশ কার্যকর ভূমিকা রেখেছে। তাই হারিকেন কোনো সাধারণ বাতি নয়, এটি এক প্রজন্মের অধ্যাবসায়, আত্মত্যাগ আর সাফল্যর নীরব সাক্ষী। কিন্তু সময় বদলেছে। বিদ্যুতের উজ্জ্বল আলো, এলইডি বাতি আর আধুনিক প্রযুক্তির ভিড়ে হারিকেন আজ প্রায় হারিয়ে গেছে। নতুন প্রজন্মের অনেকেই হয়তো এর নাম জানে, কিন্তু অনুভব করতে পারবে না সেই উষ্ণতা, সেই আবেগ, সেই আলোয় লুকিয়ে থাকা জীবনের অজানা সব কথা। হয়তো একদিন হারিকেন থাকবে শুধু জাদুঘরের কাঁচের বাক্সে কিংবা পাঠ্যপুস্তকের একটি ছবিতে। তবুও গ্রাম বাংলার ইতিহাসে, মানুষের স্মৃতিতে এবং নস্টালজিয়ার গভীরে হারিকেন চিরকাল জ্বলে থাকবে এক টুকরো আলোর মতো, যা আমাদের শিকড়, আমাদের ঐতিহ্য আর আমাদের অতীতকে আজীবন স্মরণ করিয়ে দেবে। প্রান্তিক কণ্ঠস্বর, নিউজ ডেস্ক।